হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সবজি দিয়ে মাছের তরকারি করে দেখাবো, মানে ডালনা তরকারি। প্রথমে দেখো, আমি আলু, কচু আর ওল কিছু কিছু করে নিয়েছি। নিয়ে ওটাকে আমি ভাপিয়ে জল ফেলে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো, একটা কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সেখানে আমি পার্শে মাছটা ভালো করে ভেজে নেব। ওল কচুতে পার্শে মাছটা খুব যায়, মানে খুব টেস্টি হয়, তাই আমি পার্শে মাছটাই নিয়েছি। ভাজা হয়ে গেল আমার পার্শে মাছটা। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। সঙ্গে আমি কটা চিংড়িও ভেজে নেব। দেখো চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে খোসা ফেলে দেখো চিংড়িটাকে আমি ভেজে নেব। অনেকেই বলবে, দিদিভাই সবজি দিয়ে আবার কি করে মাছের তরকারি হয়। আমি বলবো তাদেরকে, একবার ট্রাই করে দেখো, খুব টেস্টি হয়। কারণ এটা আমি টেস্ট করেই বলছি। কিন্তু এটা অবশ্য গ্রামে এই চলটা আছে রান্নার, সবজির সাথে মাছের ঝোল। কিন্তু আমি সবজি বলতে আলু, ওল, কচু দিয়ে এটা খুব খুব সুস্বাদু হয় আর দারুণ টেস্টিকর হয়। দেখো আমি মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর দিয়ে দিলাম টমেটো। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমি কষতে থাকবো। একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, হ্যাঁ, আর কালো জিরেও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি। চিনিটা অপশান। দেখো মশলা থেকে আমার তেলটা ছেড়ে এসছে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো সবজিগুলো। আমি এটা সেদ্ধ করার সময় সামান্য নুন, হলুদ দিয়ে কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম। কারণ কচুর একটা ল্যাতলেতে থাকে তো ভাব, সেটা চলে যায়। দেখো সবজিটা আমি ভালো করে কষাই করে নেব সুন্দরভাবে। এবার দিয়ে দেব জল, কারণ এটা ভালো করে সেদ্ধ হতে হবে। চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটতে দেব। দেখো সবজিটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওপর থেকে পার্শে মাছগুলো, সঙ্গে চিংড়িটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। তরকারির কালারটা কত সুন্দর এসছে, খেতে কিন্তু খুব টেস্টি হবে। ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটু ফুটতে দিলাম। এবার দেখো আমি সার্ভ করে নেব।